আব্দুল মুত্তালিব শুধু একটা কথাই বললেন, আব্রাহা এই ঘরটা কিন্তু আমার ঘর না, আমার ঘর না, আমি এই ঘরের গোলাম, এই ঘরের মালিক আল্লাহ। আমরা যেই 2-2.5 হাজার মানুষ এইখানে কাবার আশপাশে বসবাস করি, আমরা সবাই কাবা ঘরের গোলাম, কাবার মেহমানদের গোলাম, হাজিদের সেবা করি। এই ঘরের মালিক যিনি হেফাজত করবেন তিনি। আমরা তোমার মোকাবেলায় যাব না, কারণ আমাদের নারী শিশু সহ যদি আমরা আগে সব শেষ হয়ে যাই, কে করবে এই কাবা ঘরের গোলাম? আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবেন, সাবধানে সামনে কদম বাড়াইবা। আব্দুল মুত্তালিব এই কথা বলে চলে আসছেন। খানায় কাবায় এসেই তিনি ডাক দিলেন, আমার মা আমিনারে নিয়ে আসো। খানায় কাবা, কাবা ঘরের চৌকাট মুলতাজেম বলা হয়। এই চৌকাটের মধ্যে ধরে যদি কেউ দোয়া করেন, দোয়া কবুল হয়ে যায়। হাজরে আসওয়াদের মধ্যে ধরে যদি কেউ দোয়া করেন, দোয়া কবুল হয়ে যায়। মাকাম ইব্রাহিমে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। হাতিমে কাবাতে দাঁড়ায় দোয়া কবুল হয়ে যায়। খানায় কাবার ছাদের পানি পড়ে একটা জায়গা, যেই জায়গাটায় পড়ে এই জায়গাটার নাম মিজাবে রহমত। ওই মিজাবে রহমতে দাঁড়ায় কোনো কাফেরে দোয়া করলেও দোয়া কবুল হইয়া যায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন খানায় কাবা, আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন। মা আমিনাকে ডাকা হয়েছে। এই ইতিহাস আমাদেরকে আল্লাহ কোরআনে নাজিল করে কেন শুনাইলেন? কেউ যদি তোমরা দেখো যে ইসলামের একটা সাইড ক্ষতি করছে একটা জাতি, ইসলামের একটা বিধান নাড়াছাড়া করছে কোনো জাতি, তোমরা যারা আছো তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা চেষ্টা করো, সাধ্যের বাইরে নয়। কারণ তোমরা সাধ্যের বাহিরে চেষ্টা করতে গিয়ে তোমরাই যদি ধ্বংস হয়ে যাও, এই বিধান পরে রক্ষা করবে কে? এই বিধান পালন করবে কে? বিধান যার রক্ষা করবেন তিনি। যুগে যুগে ইসলামকে কুলসিত করার জন্য, ইসলামকে ক্ষতি করার জন্য যুগে যুগে জালিম এসেছে, আরো আসবে, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর দ্বীন আল্লাহ হেফাজত করবেন, এটা আল্লাহর ঘোষণা আছে। তাম পৃথিবীতে তৌরাত, ইনজিল, জবুর ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলোর হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই, কিন্তু কোরআন নাজিল করেছেন যিনি, হেফাজত করবেন তিনি। এই জিম্মাদারি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছেন। আল্লাহ কোরআন নাজিল করেছেন, হেফাজত করবেন, এই অঙ্গীকার কার? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার রব কি আচরণ করেছেন? পৃথিবীর ইতিহাস অনেক বড় বড় শক্তিকে মহান আল্লাহ পাক ছোট থেকে ছোট, আদনাত থেকে আদনা বস্তুর মাধ্যমে পরাজিত করেছে। মহান আল্লাহ ছেড়ে দেন না, মাঝে মাঝে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সুযোগ দেন। সুযোগ পায়া কেউ যদি ধরাকে সরা করতে চায়, মহান আল্লাহ এদের সাথে মাটির সাথে মিশায়া দেয়। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও পয়গম্বর, আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছে? হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছেন আপনি কি দেখেন নাই? এই হাতিওয়ালা বাহিনী ছিল অনেক শক্তিশালী বাহিনী। মহান আল্লাহ এদের চক্রান্তকে নস্যাৎ করেছেন। আমাদের বুঝতে হবে এই হস্তি বাহিনী কারা, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, তারা এসেছিল কোথায় থেকে? 3 নম্বর, এদের চক্রান্তটা কি ছিল? আমরা একটা ইতিহাস জানি, কাবাগর ভাঙার জন্য আব্রাহা বাহিনী আসছে। এই কাবাগর ভাঙাটা মূল চক্রান্ত ছিল না। চক্রান্ত বলা হয় এমন বস্তুকে, কাইদুন দ্বারা এমন একটা চক্রান্তকে বোঝানো হয় যার বিরুদ্ধে করা হয় সে জানে। কাবাগর যে ভাঙবে এটা কি প্রকাশ্য ঘোষণা না? তাহলে এটা চক্রান্ত। এর পিছনে কিছু একটা ছিল, সেটা কি ছিল? 1 নম্বর প্রশ্ন, হস্তি বাহিনী কারা? 2 নম্বর প্রশ্ন, তারা এসেছিল কোথায় থেকে?
তিন নাম্বার প্রশ্ন হলো এদের চক্রান্তটা কি ছিল। ইয়ামেন নামক একটা দেশ, এই ইয়ামেনে এক সময় মূর্তি পূজারীরা বসবাস করত, তাদের রাজত্ব চলত। এদের সর্বশেষ কৌমে আমালেকার সর্বশেষ বাদশার নাম ছিল ইউসুফ জুনওয়াস। এই ইউসুফ জুনওয়াস নিজেকে খুদা দাবি করত। আর তখনকার সময়টা ছিল ঈসা আলাইহিস সালামের ধর্ম, ঈসা নবীর ধর্ম চলত তখন দুনিয়াতে। আপনার আমার পয়গম্বর পৃথিবীতে তখনও আসেন নাই। আর এই হস্তি বাহিনীর ঘটনাটা সংগঠিত হয়েছে নবীজি দুনিয়াতে আসার মাত্র 49 দিন আগে। কয়দিন আগে? 49 দিন আগে। একজন মানুষ পৃথিবীতে জন্ম নেওয়ার 49 দিন আগে মার গর্ভে কি অবস্থায় থাকেন মোটামুটি সকলেরই একটা আন্দাজ আছে। পরিপূর্ণ বডি হয়ে যায়, পরিপূর্ণ কমপ্লিট একটা মানুষ হিসেবে মার গর্ভে এসে যায়। এই হস্তি বাহিনী, আব্রাহা বাহিনী কিভাবে গঠিত হল? ইয়ামেন যখন কুফুর শিরিকে ভর্তি হয়ে গেল, কেউ যদি ঈসা নবীর ধর্ম পালন করত তাকে শাস্তি দেওয়া হয়। ইউসুফ জুনওয়াস বলতো আমি খুদা, নিজেকে খুদা দাবি করত। এইভাবে ঈসা নবীর অনুসারীদের উপরে যখন নির্যাতন চালানো হলো, ওইটা লম্বা একটা ইতিহাস, সেদিকে যাব না। দুইজন নির্যাতিত ব্যক্তি পাশের দেশ হাবশায় গিয়ে আশ্রয় নিল। হাবশার বাদশার কাছে গিয়ে বলল যে আমরা যারা ঈসা নবীর অনুসারী, আমাদের উপরে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, আগুনে পুড়িয়ে মারা হচ্ছে, বিভিন্নভাবে আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় করা হচ্ছে, আপনি এর একটা ব্যবস্থা গ্রহণ করুন। হাবশার বাদশা নাজ্জাশী উনি আর্মিদেরকে ডাকলেন, অফিসারদেরকে নিয়ে বসলেন। তিনি ঘোষণা দিলেন এমন কি কেউ আছো যে ইয়ামেনে তখনকার সময়ের মুসলমানদের পক্ষে জিহাদ করবে? দুইজন মেজর দাঁড়ালেন। একজনের নাম ছিল আরবাত, আরেকজনের নাম ছিল আব্রাহা। দুজন মেজর। এই দুইজন মেজরের আন্ডারে 5000 সৈনিক দিয়ে নাজ্জাশী বাদশাহ ইয়ামেনের উদ্দেশ্যে পাঠালেন জিহাদ করার জন্য। তারা যে জিহাদে গেলেন, আব্রাহা কি কাফের ছিল না তখন মুসলমান? আপনারা কথাটা বুঝতে পারেন নাই। ঈসা নবীর ধর্মের অনুসারী যারা, তাদের জানমাল রক্ষার্থে জিহাদের উদ্দেশ্যে রওনা দিলেন দুইজন মেজর সেনাপতি। একজনের নাম আব্রাহা, একজনের নাম আরবাক। তারা কি খারাপ না ভালো? তারা জিহাদ করতে যাচ্ছেন, তখন ঈসা নবীর অনুসারী তারাও ছিলেন, তারাও মুসলমান। এই মুসলমান দুইজন সেনাপতি 5000 সৈনিক নিয়ে মাত্র 2 সপ্তাহ যুদ্ধ করে পুরা ইয়ামেন দখল করে ফেলেছেন। কাফের শক্তি, মুশরিক শক্তি একদম ধ্বংস হয়ে ওই ইয়ামেনের তখনকার যেই সম্রাট ছিল, মুসলমানদেরকে নির্যাতন করত। এক বর্ণনায় তাকে ফাঁসি দেওয়া হয়, আরেক বর্ণনায় বিশাল পাহাড় থেকে তাকে ধাক্কা দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দেশটা এখন মুসলমানদের হাতে। ইয়ামেন দেশে স্বাধীনতা এনে দুইজন মেজর সেনাপতি, একজনের নাম আরবাত, একজন ছিলেন আব্রাহা। এখন এই দুইজনের মধ্যে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি শুরু হইল। কে হবে সম্রাট, কে থাকবে প্রধান সেনাপতি? জেনে রাখবেন, অভাব মানুষের দূর হয়। দরিদ্র মানুষ, অভাবী মানুষ, দিন পরিবর্তনের মাধ্যমে মানুষের অভাব দূর হতে পারে, কিন্তু কোনো মানুষ যদি লোভী হয়, এই মানুষের অভাব কখনো দূর হয় না। লোভে মানুষ অন্ধ, লোভে অন্ধ হয়। মুসলমান ইমানদার ভাইরা আমার,
দুইজনের মধ্যে লোভ ঢুকে গেল, লোভে এদেরকে ধ্বংস পর্যন্ত করে দিল। দুইজনের মধ্যে ক্ষমতার চেয়ার নিয়ে যখন যুদ্ধ বেঁধে গেল নিজেদের ভিতরে, আর বাদ দুনিয়ার থেকে বিদায় হয়, আব্রাহা বিজয়ী হয়। ইয়েমেনের সম্রাটের চেয়ারের মধ্যে বসলো এখন আব্রাহা। ছিল একজন মেজর, এখন হয়ে গেল সম্রাট। শরীরের মধ্যে কিছু তেল আইছে নি না আইছে না? মানুষের চরিত্র, লুবি মানুষ যদি চরিত্র বদলায়া যায় তখন মানুষকে আর মানুষ মনে করে না। মাঝখানে একটা কথা বলে ফেলি, নৌ সুবিধা হইতেছে। ফিন্দনের কাপড় শুকায় না এক লোকে, সারা দিন ওই হাওরের মাঝখানে কাজ করে, দুপুরের বাটটা কোন রকম সাথে লইয়া যায়, কোনদিন বাড়ির থেকে পাঠায়। পাগারের ভারো বইয়া ভাত খায় আর কয়, আল্লাহ আমার দিকে একটু সাউনি করো, একটু সাউনি করে 5টা ওয়াক্ত নামাজ তোমার গরকে হতাম। আল্লাহ তার মনের চাওয়াটা পূরণ করছেন। তার একটা ছেলে একজন আত্মীয়র মাধ্যমে বিদেশ গেছে। যেহেতু প্রতি মাসে বিদেশ থেকে 20,000 টাকা আসে, এখন কি আর আওরবাদ কম লাগে? একটু পরিবর্তন হয়েছে না? আসর মাগরিব এশা এই 3 ওয়াক্ত সময় বাজারে আড্ডা দেয়, চাটা খায়, মানুষের সাথে গল্প গুজর করে। কিন্তু পাশে যেই আজান হয় মসজিদও যায় না। ক্ষেতের আইলো বইয়া যে কইতো ওই কথা মনে নাই। কথা বুঝে আসতেছে? কিছু সংখ্যক মানুষ তার সাথেও মিল দেয়, কারণ সমাজে কিছু ফর খাওয়াই আছে, সমাজে কিছু ফর খাওয়াই আছে। যদিও সুযোগে এই ফর খাওয়াইয়া অন্যদেরকে তারা কয়, কিন্তু মূলত সুযোগ পাইলে একজনের চা খাওয়াইব, তার পক্ষে কিছুক্ষণ কথা বলব। এই জাতের সাফাবাজ আছে না নাই? দিন পরিবর্তনে কিছুদিন পরে আরেকটা ছেলে বিদেশ চলে গেছে, আর আগের ছেলেটার বেতন বাড়ছে। নতুন যে গেল সে পাঠায় 20, আগেরটায় পাঠায় এখন 30, 50,000 মাস হয়। তার তেলানি বাড়ছে না আরো? এখন কিছু মানুষে কয়, তোমার তো দিন আগেরটা নাই, এখন কালা দিন দূর হইয়া লাল দিন আইছে, তুমি তো ইলেকশনটাই করতে পারো। কয় হ্যাঁ, আমিও মনে মনে ভাবতাছি মেম্বারটা করতাম, মেম্বার হইতাম। বেটা ঈদ আইছে, কিছু শুভেচ্ছা স্বাগতম পোস্টার টানে আছে। জেনে রাখবেন, সুযোগে আমাদের সামনেও এমন মানুষরা কিন্তু ঘুরে, আছে না নাই? সময় বুঝে চরিত্রবান দেখে সমস্ত জায়গা দিবেন, নইলে দিন ঘুরে কিন্তু আমাদের সেই আগের জায়গায় যেতে হবে। সময় মতো যদি জাগ্রত না হন, মানুষ চিনে যদি চেয়ার না দেন, ভুল মানুষকে চেয়ার দিবেন, হয়তো আপনি ভুগবেন না, খাতিরের কারণে আপনার ভাতিজা ভুগবে, আপনার ভাই ভুগবে, আপনার সমাজ ভুগবে। বুঝে শুনে সিদ্ধান্ত। শুধু পোস্টার টানাইলেই যে উনি আমরা কিছু হয়ে গেল এমনটা ভাববেন না। যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গা দেবে, এটা আমানত। এই আমানতের খেয়ানত দিন দিন বছরের পর বছর আমরা করছি, আর নয়, আর করব না ইনশাআল্লাহ। শুভেচ্ছা স্বাগতম। পরের বছর ইলেকশন, মানুষও কইল না সে গরিব থেকে ধনী হইছে, গরিবের দরদ বুঝব, দিছে ফাঁস করাই। পরিষদে গিয়া ঢুকছে, মেম্বারের চেয়ারে বইয়া মনে মনে কয়, ইস হেইটাত বই থাকতাম। লোভ মানুষকে অন্ধ বানায়। লোভে মানুষ কি হয় জেনে রাখবেন, সমাজের মধ্যে অনেক মানুষ যারা লোভী হয়, কেমনে অন্ধ হয়? যারা লোভী হয়, চোখ আছে ঠিক কিন্তু অন্ধ। বোনের ওয়ারিশ তার কাছে আছে, এটা সে দেখবে না। লোভে মানুষ অন্ধ হয়, আরেকজনের হকটা সে দেখবে না। এমনকি যারা লোভী হয়,
মসজিদের বাজেট খেয়ে ফেলে, গুরুস্থানের বাজেটও খেয়ে ফেলে। লোভে মানুষ অন্ধ হয়ে যায়। আব্রাহা সম্রাটের চেয়ারের মধ্যে বসছে, লোভ তার ভিতরে জাগ্রত হয়ে গেছে। দেশ চালাইতেছে, দেশ চালাইতে চালাইতে তার মাথায় আসলো, আমি শুধু ইয়েমেনের সম্রাট থাকবো না, আমি বিশ্বের সম্রাট হইবার চাই। একটা দেশের সম্রাট আমি থাকবো না, আমি বিশ্বের সম্রাট হয়ে যাব। কেমনে হওয়া যায়? চিন্তা ভাবনা লাগাইলো। তামাম দুনিয়ার, তখনকার সময় তো মিডিয়ার যুগ ছিল না, ইন্টারনেট ছিল না। এক এলাকা থেকে একটা চিঠি পাঠাইলে 1 মাসে গিয়া পৌঁছতো আরেক এলাকা। একটাই মাত্র জায়গা, তামাম পৃথিবীর মানুষ চিনে, একসাথে এক জায়গায় মানুষ জমা হয় বছরে একবার। তখনকার সময়ে এই একমাত্র জায়গা হলো খানে কাবা, আল্লাহর ঘর। ওইখানে তামাম দুনিয়ার মানুষ কাবা ঘরের মহব্বতে একসাথে হয়। আব্রাহার মনে চিন্তা আসলো, আমার দেশও এমন একটা জায়গা বানাবো, এমন একটা ঘর বানাবো, তামাম দুনিয়ার মানুষ যেন আমার এখানে আসে। মানুষ যত আসা যাওয়া করবে, আমার দেশের অর্থনীতি উন্নত হবে। আমি সারা বিশ্বের কাছে পরিচিত হইবার চাই, সম্মানী হইবার চাই। দেশের বিশাল বাজেট দিয়ে এক গির্জা বানালো। কিন্তু জানিয়া রাখবেন মানুষের তৈরি এক বস্তু আর আল্লাহর তৈরি এক বস্তু, দুইটা কি সমান না বেশ কম? মানুষের হাতের লেখা কোনো একটা বই একজন মানুষ যদি পড়ে, 1 বার 2 বার 3 বার পড়লে আর পড়তে চায় না। কিন্তু আল্লাহ যে নাজিল করেছেন কোরআন, প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা আমরা তিলাওয়াত করি। জীবনে কোনোদিন কেউ কি বলতে শুনছেন যে ফাতিহা বদলায় পড়লে ভালো হইতো? আল্লাহর কালাম একজন মানুষ জীবনে যত পড়বে তার শুধু পড়ার আকাঙ্ক্ষা বাড়তেই থাকবে। কারণ কলবটা বানাইছেন যিনি, নাজিল করছেন তিনি। যারা খানায় কাবা দেখছেন, মক্কা নগরী সফর করছেন, কাবাগর, অনেক মানুষ এমন আছেন 10 বার 15 বার 20 বার গেছেন। যতই যান, যাওয়ার আকাঙ্ক্ষা মিঠে না, মন চায় বারবার যাইতে। আছে না নাই? এই গির্জা যখন প্রথম বানানো হয়, তামাম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ যায় দেখার জন্য। কিন্তু পরের বছর আর ইয়েমেন দেশে কেউ যায় না। আব্রাহার মনে চিন্তা আসলো, টাকাও আমার লস হইল বিশাল গির্জা বানাইতে, মনের আশাও পূর্ণ হইল না, মনের আশা আমার পূরণ হইতে হবে। মক্কা নগরীতে এই কাবাগরটা আমি আর রাখবই না। কাবাগর যদি আমি হামলা করে ভাঙতে পারি, তামাম পৃথিবীর কোনায় কোনায় মানুষের কাছে খবর পৌঁছে যাবে। কেমন সম্রাট, যে ব্যক্তি কাবার ঘর ভাঙতে পারে সে বড় নিষ্ঠুর। তামাম দুনিয়ার রাজা বাদশারা আমাকে ভয় পাইবে। মানুষের অন্তরে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হলো তার মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। বর্তমান সময়ে আমাদের এই স্বাধীন দেশেও কিছু কিছু জায়গা অতিক্রম করলে ট্যাক্স খাজনা দিতে হয়, এমন জায়গা আছে না নাই? এখন তো ময়মনসিংহেরটা দূর হইছে, ছোটখাটো যত 20 টাকা 30 টাকা 50 টাকা দিয়ে ভাড়ি লাগতো, এগুলো ভাঙ্গিয়া। আমি গতকালকে জুমায় যখন যাই, 30 দিয়া যাই। ওই বালিপাড়া ব্রিজের কাছে গিয়ে আগের অভ্যাসের মতো পকেটও হাত দিছি যে বৃষ্টি হাতে দম। তো ড্রাইভার আমার মনে করে দিছে, হুজুর আগের দিন তো নাই, এটা ভেঙে গেছে। ওহো আচ্ছা আচ্ছা, তাহলে তো সরকার এখানে আর নিত না। এই জায়গাগুলো মূলত কিছু সংখ্যক মানুষ সিন্ডিকেট করে, নিজেদের স্বার্থে ব্যবহার করে, জনগণের রক্ত চুষে তারা ব্যবহার। এটা একটা ডর, কেউ প্রতিবাদ করতো না, জানতো কিন্তু কেউ বলতো না, প্রতিবাদ করতো না। কেন? অন্তরের ডর। এই ডর শব্দটা বের করে ফেলবেন, ভয় শব্দটা বের করে ফেলবেন। অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি লড়েন, এতে যদি জেল কাটতে হয় এটা আপনার ইবাদত, এতে যদি আপনার জীবন দিতে হয় আপনি শাহাদাত। ভয়ের কিছু নেই। ভয় শব্দটা অন্তর থেকে বের করে ফেলেন।
অন্যায়কারীরা লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হবে। সজাগ থাকতে হবে। তখনকার বিশ্বেও আরবের, দক্ষিণ আরবের কিছু রাস্তা ছিল, যারা সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করত, তারা ব্যবসায়ী কাফেলা নিয়ে আসা যাওয়া করতেন। সেই রাস্তাগুলো ট্যাক্স দিতে হতো। আব্রাহা ট্যাক্স বসায়া দিল, বিভিন্ন জায়গার থেকে ট্যাক্স নেওয়া শুরু করলো। তার লোভ আসলো যে এইভাবে যদি আমি তামাম পৃথিবী শাসন করতে পারি, আমার কি পরিমাণ না সম্পদ হবে। আমি বিশ্বের সম্রাট হতে চাই। এই বিশ্বের সম্রাট হওয়ার ক্ষেত্রে পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের ভিতরে আমার ভয় ঢুকাতে হবে। এই ভয়টা ঢুকাইলে কোনো একটা দেশে হামলা করলে হবে না, এমন একটা জায়গায় হামলা করতে হবে একসাথে যেন পৃথিবীব্যাপী খবর হয়। এটা ছিল তার চক্রান্ত, এটা ছিল বিতর্গত চক্রান্ত। এই একসাথে খবর পৌঁছানোর জন্য জায়গা টার্গেট করলো কোনটা? আল্লাহর ঘর। মুসলমান ইমানদার ভাইরা আমার, সংক্ষিপ্তভাবে, লম্বা ইতিহাস সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পেশ করি। আব্রাহা বিশাল এক বাহিনী তৈরি করলো, হস্তি বাহিনী। আমাদের দেশে যেইভাবে আমরা অনেকের বাড়িতে গরু ছাগল লালন পালন করি, গরু প্রায় বাড়িতেই মানুষ লালন পালন করে থাকেন। তৎকালীন সময়ে ইয়ামেনে মানুষ এইভাবে হাতি লালন পালন করত। হাতি সংগ্রহ করা তার জন্য কোনো কঠিন বিষয় ছিল না। বিশাল একটা হাতির বাহিনী তৈরি করে হাবশার নাজ্জাশীর অনুমতি নিয়া নাজ্জাশীর কাছে জিজ্ঞাসা করলো, আমি বিশ্বের সম্রাট হতে চাই। নাজ্জাশী বলে, তুমি কাবাঘর কোনোদিন দেখো নাই, মক্কায় যাও নাই। তৎকালীন সময়খানে কাবার যেই ঘরটা ছিল মোটা মোটা 8টা ফিলারের উপরে স্থাপিত, সুতরাং বড় বড় 8টা হাতি আমি আমার পক্ষ থেকে তোমারে দিলাম। এই 8 হাতির গলার মধ্যে শিকল বাঁধিয়া 8টা ফিলারের সাথে আটকায়া একসাথে টান দিবা, আল্লাহর ঘর জমিনে পড়ে যাবে। খানায় কাবার ঘর ভেঙে ফেলার জন্য 8টা বড় বড় হাতি নিল। আরেকটা হাতি মাহমুদ নামক একটা হাতি, যেই হাতির নামে আল্লাহ সূরাটা নামকরণ করেছেন। এই হাতির ছিল বিশাল এক বৈশিষ্ট্য, হাতি নিজের ভাষাও বুঝতো, মানুষের ভাষাও বুঝত। সমস্ত প্রাণীদের নিজস্ব ভাষা আছে না নাই? আপনি সারাদিন ডাকতে থাকেন, মুরগি শুনে যা, মুরগি শুনে যা, আইতো না। কিন্তু মহিলারা যখন এক মুষ্টি খাবার নিয়ে কিভাবে একটা আওয়াজ দেয়, সব মুরগি একসাথে জমা হয়ে যায়। আছে না নাই? আপনি গরুরে যদি বলেন ডাইনে যাও, বামে যাও, দাঁড়াও, গরু বুঝবো। কিন্তু যদি গরুর টাইট, তার ভাষায় সে বোঝে। আছে না নাই? প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা সাংকেতিক ভাষা আছে। এই ভাষার সাংকেতিক শব্দগুলো ব্যবহার করলে তারা বুঝে। তো মানুষের কথাবার্তা তারা বুঝে না। তো এই মাহমুদ নামক হাতিটা তাদের হাতিদের নিজের ভাষাও বুঝত, এবং তার মানুষের ভাষাও বুঝত। মাহমুদ নামক হাতি ছিল বিশাল আকারের। ওইটার উপরে আব্রাহা সোয়ার হয়েছে, বড় 8টা হাতিকে সামনে দিয়েছে। বিশাল এক হাতির বাহিনী সৈনিক নিয়ে সে যখন রওনা দিল, তার দেশের ভিতরেই কাবা প্রেমিকের দল, কাবার মোহাব্বত যাদের অন্তরে ছিল, তৎকালীন সময়ের ঈসাই ধর্ম অনুসরণ করত, প্রতি বছর কাবার মোহাব্বতে যারা আসত, ওই মানুষগুলো প্রতিবাদ করে একসাথে তার বিরুদ্ধে দাঁড়াইল। কিন্তু জালিমের সাথে পারে নাই, সৈনিকদের মোকাবেলা করতে পারে নাই। বহু মানুষ শাহাদাত বরণ করেছেন। অনেক মানুষকে পঙ্গু বানায়া সে তার রাস্তায় সামনের দিকে আগাচ্ছে, কারণ লোভে মানুষ অন্ধ হয়। হাজার হাজার মানুষ মরে যায়, তবু ক্ষমতার লোভ মানুষের যায় না। আব্রাহা এইভাবে তখন তার দেশের এলাকা, দেশের বাউন্ডারি পার হয়ে আরবের ভিতরে এসে ঢুকে গেল। ওইখানে একটা এলাকা ছিল, ওই এলাকার একজন মানুষ ছিলেন, তার নাম ছিল হানাতা। ওই হানাতা কাবাগরের একজন খাদেম ছিলেন।
প্রতি বছর হজের মৌসুমে উনি আসতেন, হাজিদের খেদমত করতেন। এই হানাতা অনুরোধ জানাইলে সে মানে নাই, বারবার বুঝিয়েছেন যে এটা আল্লাহর ঘর, সে মানে নাই। লোভে মানুষ অন্ধ হয়ে যায়। মানুষ যখন দুনিয়ার লোভে লুবি হয়ে যায়, আল্লাহর বিধিবিধানের প্রতি তাদের কোনো আর তোয়াক্কা থাকে না। আপনারা দেখছেন 2 দিন আগে একজন বালা মানুষ, তার নাম আছে দরবেশ। কথা বুঝে আসছে? দরবেশ শব্দটা শুনলে আসলে কেমন লাগে না? জানা জানি কত বড় বুজুর্গ। এই দরবেশ আমাদের দেশের 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা নিয়েছে। কয় হাজার কোটি? এই 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা সে নিয়েছে। এর নাম দরবেশ। আসলে কি দরবেশ না দরে বেশ? এমন বেশ ধরছে, তার দাড়ি আমার চেয়ে সরস, তার পোশাক আশাক বুজুর্গ বুজুর্গ বাপ। যখন হামলাটা শুরু হয়েছে এমন একটা শেভ করা করছে, এটা তো সবার সামনে পরিষ্কার। এক চুরকে ধরা হয়েছে, আর্মিরা যখন ধরছে তখন সেই চুরেই কয় শুধু আমারে দেখতেছেন, এখানে যে ওই সালমান বই রয়েছে দেখেন না। আর্মিরা কই ডেকেরা, কইটাই সালমান দাড়ি কাটিয়ে লেছে। যেই মানুষগুলো মূলত দুনিয়াটা ইসলামের এই একটা অংশ, দাড়ির মহব্বত তার অন্তরে নাই, আসলে পোশাকের মহব্বত, রসুলের পোশাকের মহব্বত তার অন্তরে নাই, তার সাধ্য, তার ইচ্ছা পোষণের জন্য, তার স্বার্থ আদায়ের জন্য মাঝে মাঝে বেশ ধরে, আসলে তারা দিনদার না, তারা সুযোগে সন্ধানী, এই জন্য দরবেশ। এটা ধরে বেশ। আল্লাহর কথা বুঝাইলো, আল্লাহর কথা স্মরণ করলো, এরপরেও সে কিন্তু রাস্তার থেকে থামে নাই, আল্লাহর ঘর ভাঙবে। শেষ পর্যন্ত হানা তাকে রাহবর বানানো হলো। আব্রাহা ঘোষণা দিল, আমি রাস্তা চিনি না। হানা তা তো রাস্তা চিনে, প্রতি বছর আল্লাহর ঘরে সফর করে। রে হানাতা, মক্কার দিকে তুই আমাদেরকে নিয়ে যাবি। মাহমুদ নামক হাতি তার লাগাম ধরে ধরে, হাতির সুর ধরে ধরে রাস্তা দিয়ে যায়, আর হানাতা কান্দে, আল্লাহর দরবারে দরখাস্ত করে, আল্লাহ, প্রতি বছর তোমার ঘরে আমি যাইতাম হাজিদের খেদমতের জন্য, কিন্তু আজকে এমন একটা দল নিয়ে রওনা দিছি, যেই দল তোমার ঘর ভাঙার জন্য যাইতেছে। ও প্রভু, আমি বাধ্য হয়েছি, এই জালিমদের সঙ্গ নিতে আমি বাধ্য হয়েছি, মেহেরবানি করে তুমি আমার উপরে গুসা করিও না। এইভাবে সামনের দিকে যায়, হঠাৎ করে হানা তার অন্তরে একটা কথা উদয় হয়ে গেছে। খানায়ে কাবা মক্কা নগরীর পাশের একটা অঞ্চল, তায়েফ নামক অঞ্চল। তায়েফের আর মক্কার যোগাযোগ, এলাকার যোগাযোগ এতটাই বেশি, তায়েফে সবজি হয়, মক্কার বাজারে বিক্রি হয়। তখনকার সময়ে তায়েফে যিনি প্রধান, তার নাম ছিল আবু রিগাল। খুব বিচক্ষণ মানুষ, খুবই চালাক মানুষ। হানা তার মনে মনে, এই আবু রিগালের সাথে যদি আব্রাহারে আমি সাক্ষাৎ করাইয়া দেই, হয়তো পাশাপাশি হওয়ার কারণে কাবা ঘরের মুহাব্বত আবু রিগালের অন্তরে আছে, কোন রকম যদি তার কৌশলে বুঝায় বাজাইয়া আব্রাহাকে ফিরাইয়া দিতে পারে, আল্লাহর ঘর খানায় কাবা অক্ষত রয়ে গেল। বুদ্ধি করে রাস্তা ঘুরাইয়া এই ইয়ামেন বাহিনী আব্রাহা বাহিনীকে তায়েফ দিয়ে যখন নিয়ে যায়, সর্বপ্রথম আব্রাহা আবু রিগালের সাথে দেখা হয়, পরিচয় হয়। হানা তার মনে বড় আশা ছিল আবু রিগাল খানায় কাবার পক্ষে কথা বলবে, কিন্তু না, দেখা গেল হাত মিলাইছে। আবু রিগালের বাসা হয়েছে আব্রাহা, আপনি যেই কাজের জন্য আসছেন আমি বাধা দিব না, আপনি আপনার কাজ করেন, প্রয়োজনে আমি সহযোগিতা করব, কিন্তু ভবিষ্যতে আমার পদটার দিকে আপনি একটু খেয়াল রাখেন।
আমার পথ যদি ঠিক থাকে কাবাগর কি যুগ। হানাতা মনে মনে কয় ইতিহাস থেকে যা দেখেছি যুগে যুগে এমন কিছু মানুষ থাকে পথ যদি ঠিক থাকে ইসলামের কিচ্ছু হইলেও তার কোনো কষ্ট লাগে না, ইসলামের ক্ষতি হয়ে গেলে তার পথ যদি ঠিক থাকে তার কোনো কষ্ট লাগে না। জানিয়া রাখবেন যুগে যুগে সমাজে এমন বহু মানুষ আছে পথ যদি ঠিক থাকে ইসলামের ক্ষতি হইলেও তার কষ্ট লাগে না। বহুত মানুষ এমন, সারা দেশে উলামায়ে কেরাম যখন নির্যাতিত, সারা দেশে যখন আলেম উলামা বিভিন্ন একটা প্ল্যাটফর্মে এক ভাষায় কথা বলছেন, তখনও নামদারি মুসলমান আলেমদের বিরুদ্ধে কথা বলে। এই নামদারি মুসলমান আলেমদের বিরুদ্ধে কথা কয়। সারা দেশের উলামায়ে কেরাম যখন মূর্তির বিরুদ্ধে এক প্ল্যাটফর্মে অবস্থান নিয়েছে, তখনও আপনি আমার সমাজের কিছু নামদারি মুসলমান তাদের পদ টিকায় রাখার জন্য আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এদেরকে ভুলে গেলে চলবে না, এদেরকে চিনে রাখতে হবে। ওই সমস্ত মানুষ বেশ ধরে সত্যিকারের মুসলমান না। জেনে রাখবেন দল পরে ইসলাম আগে, এই কথাটা মনে রাখতে হবে। হকের পক্ষে সারা জীবন থাকতে হবে। আব্রাহা আর আবরিগাল এক হয়ে গেছে কিসের লোভে? পদের। কিসের? পদের লোভে। দুইজন একসাথে রওনা দিয়েছে, একসাথে কাবাগরের দিকে খুব কাছাকাছি চলে আসছে। খানায় কাবার কাছেই যখন চলে আসলো, আব্রাহা আবরিগালকে বলে, এই মুহূর্তে আমরা একসাথে গিয়ে আক্রমণ করব নাকি প্রথমে মক্কাবাসীকে খবর দিব? একটা জায়গার নাম ছিল মাগমাস। এই মাগমাস নামক জায়গায় মক্কাবাসীর মানুষগুলো উট বকরি ভেড়া চড়াইতো, চারণ ভূমি বলা হয়। সেইখানে তারা তাবু গাড়ছে, একটা চিঠি লিখছে। চিঠির ভাষাটা হলো, হে মক্কাবাসী, আমি আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আসছি কাবাগর ভাঙার জন্য। তোমরা যদি আমাকে বাধা দাও, আগে তোমাদেরকে মারবো, এরপর কাবা ভাঙব। আর তোমরা যদি আমার কাছে বাধা না দাও, কারোর কোনো জানমালের ক্ষতি করব না, আমি আমার কাজ করে চলে যাব। এই চিঠিটা লিখে হানাতাকে দিয়ে পাঠাইছে। হানাতা তো কাবাগরের প্রেমিক, মক্কানগরীর মানুষদেরকে উনি চিনেন। তখনকার সময়ের একটা নিয়ম ছিল, এলান করা, ঘোষণা দেওয়ার একটা নিয়ম। উঁচা একটা টিলার মধ্যে দাঁড়াইয়া ঘোষণা দিতেন, আর মানুষ এসে জমা হয়ে সেই ঘোষণা শুনতেন। হানাতা এই চিঠি নিয়ে একটা উঁচা টিলার মধ্যে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি পড়তেছিলেন আর বলছিলেন, হে মক্কাবাসী, তোমাদের নিকটে অত্যন্ত মহা এক বিপদ হাজির হয়েছে। খানায় কাবা, আল্লাহর ঘর ভাঙার জন্য হস্তি বাহিনী আসছে। তোমরা কি তার মোকাবেলা করবা নাকি কাবাগর ভাঙতে দিয়া দিবা? তবে এই চিঠিতে উল্লেখ আছে, তোমরা যদি তার মোকাবেলা করো, আগে তোমাদেরকে মারবে, এরপর কাবা ভাঙবে। আর যদি মোকাবেলা না করো, আল্লাহর ঘর ভাঙতে দাও, তোমাদের জানমাল নিরাপত্তা পাবে, কিন্তু আল্লাহর ঘর থাকবে না। কয়েকজন মুরব্বী দাঁড়িয়ে বললেন, আমাদের এই কাবাগরের বর্তমান দেখাশোনা করে আমাদের মুরব্বী একজন আছেন, উনি আসুক, উনি যে সিদ্ধান্ত দিবেন আমরা সেই সিদ্ধান্তই মেনে নিই। উনি যদি বলেন কাবাগর রক্ষা, আমরা সব মরব, তাহলে আগে আমরা মোকাবেলা করব। উনি কে? উনি ছিলেন আপনার আমার পয়গম্বরের দাদা জান আব্দুল মুত্তালিব। উনি আসছেন। উনি এসে হানাতাকে চিনেন। হানাতার কাঁধে হাত রেখে বললেন, তুমি কি আব্রাহাকে বুঝাও নাই? আব্রাহাকে কি তুমি বলো নাই এই ঘর দুনিয়ার অন্যান্য ঘরের মতো না? আব্রাহাকে কি তুমি বুঝাও নাই এই ঘরটা সাধারণ ঘরের মতো না?
এই ঘর বিশেষ এক মুহূর্তে মঞ্জুরি পাওয়া ঘর। এই ঘরের সাথে বিশাল এক ইতিহাস সম্পৃক্ততা রয়েছে। বিশাল কুরবানির বদৌলতে আল্লাহ এই ঘর দিয়েছে। কি কুরবানি? আব্দুল মুত্তালিব হানাতাকে ডাক দিয়া বলেন, আসো আমার সাথে। এই যে জায়গাটা দেখা যায়, এই জায়গার নাম মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, ওই জায়গাটার নাম মাকামে ইব্রাহিম। ওইখানে দাঁড়ায় কোনো মানুষ যখন 2 রাকাত নামাজ পড়ে, মহান আল্লাহ তার উপরে 40 বার রহমত নাজিল করে। ইতিহাস কি তুমি বলতে পারো নাই আব্রাহাকে বুঝাইয়া? যেই দিন আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা ইসমাইল, কেমন আদরের ইসমাইল, মহা 3 মাইল মাত্র দূর, দেখা যায় পাহাড়গুলো দেখা যায় খুব কাছাকাছি। এমনি তাকায়া দেখেন 8-9 বছরের জুব্বা পরা, লম্বা জামা, সাদা জামা পরা একটা বাচ্চা দৌড়ায় আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে আশ্চর্য, দৌড়ায় গিয়া যখন জাফরে ধরছেন, টান দিয়া কুলে উঠায় বলেন, তুমি কি ইসমাইল? 8-9 বছর পরে দেখা পিতা এবং পুত্র, তুমি কি ইসমাইল? জি আব্বা, আমি ইসমাইল। আপনাকে আগায় নেওয়ার জন্য আমি পর্যন্ত চলে আসছি। তুমি কেমনে বুঝলা আমি আসতেছি? আমি তো খবর দিয়ে আসি নাই। আব্বা, আজকে সকালের হাওয়া থেকে জামার যেই গ্রান আমি প্রায় সময় নিয়ে থাকি, আমি এই দিক থেকে আসা হাওয়ার মধ্যে আমি সেই গ্রানটা পাচ্ছিলাম আব্বা। এটার থেকে আমি বুঝে নিয়েছি আজকে বুঝি আল্লাহর হুকুমে আমার আব্বা আসতেছে। এই জন্য আমি অগ্রসর হয়ে আপনাকে নেওয়ার জন্য আসলাম। কুলে উঠাইয়া আদর দিলেন। এবার নামাইয়া পিতা এবং পুত্র হাত ধরাধরি করে আসতেছেন আর বলতেছেন, ইসমাইল, আমি একটা স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি আল্লাহর নামে কুরবানি করি। প্রথম সাক্ষাৎ, এত আবেগ ভরা অন্তর, এর মধ্যে স্বপ্নটা বললেন, ইসমাইল রে, আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছেন আমি তোমাকে আল্লাহর নামে কুরবানি করি। এতে তোমার অভিমত কি ইসমাইল, বলো শুনি। ইসমাইল আলাইহিস সালাম কিন্তু জানতেন মানুষের কাছে লালিত পালিত হন নাই, হাজরা আলাইহিস সালামের কাছে লালিত পালিত হইছে। মা যেইভাবে লালন পালন করে সন্তান তো সেইভাবেই গড়ে ওঠে। ইসমাইল আলাইহিস সালাম জানতেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর। তিনি এক কথায় উত্তর দিলেন, আব্বা, আপনি একজন পয়গম্বর, আর পয়গম্বরের স্বপ্ন ওহীর সমান। আল্লাহর পক্ষ থেকে আপনাকে স্বপ্নে দেখানো হয়েছে আমাকে আল্লাহর নামে কুরবানি করতে। আমি ইসমাইল তৈরি আছি, চিন্তার কোনো কারণ নাই। আমি সবুরকারীদের মধ্যে আমি ইসমাইল একজন। ইব্রাহিম আলাইহিস সালামের তখন বুঝে আসছে, এই ইসমাইলের জন্মের আগে জিবরাইল আলাইহিস সালাম একটা সংবাদ দিছিল, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সহনশীল সন্তান, সহনশীল সন্তান হবে, সেই সংবাদটা ইব্রাহিম আলাইহিস সালামকে দিছিলেন ইসমাইলের জন্মের আগে। আজকে তার অর্থ বুঝে আসছে, আমার এই সন্তান কত সহনশীল, কত বড় হৃদয়ওয়ালা। পিতা এবং পুত্র আল্লাহকে খুশি করার জন্য কুরবানির কার্যক্রম তারা শুরু করলেন। এই ইতিহাস আপনারা অনেকবার শুনছেন। কুরবানি করে ফেলছেন, হাত থেকে ছুরিটা ছেড়ে গেছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা ছেড়ে দিছেন। গলায় লাগতে আর কতক্ষণ? তাম পৃথিবীর সমস্ত ফেরেশতারা চিৎকার দিয়ে বলে, আল্লাহ,
বুঝে ফেলেছি এমন ইতিহাস, এমন দৃশ্য আপনি কেমনে আমাদেরকে দেখাইতেছেন। এই মানব জাতিকে আশরাফুল মাখলুকাত উপাধি দিয়েছেন। আজকে আমাদের বুঝে আসছে আমরা কোনো গুনাহ করি না, এরপরেও তারা কেন শ্রেষ্ঠ। আমাদের বুঝে আসছে তারা আপনার জন্য সন্তানকে কুরবানি দিতেও দ্বিধা করে না। আপনাকে খুশি করার জন্য তারা যা পারবে আমরা ফেরেশতারা তা পারবো না। বুঝে ফেলেছি। তবে ইসমাঈলকে আর কুরবানি করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের চিৎকার শুনলেন। ফেরেশতাদের সাইয়্যিদ, ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, তুমি কোথায়? যে সিদরাতুল মুনতাহা যাও, ইসমাঈলের গলায় ছুরিটা লাগবার আগেই তুমি ফিরাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি মাত্র দুনিয়াতে আসা যাওয়ার জন্য 2টা পাকা ব্যবহার করতাম। এই দিন আল্লাহ আমাকে যতটা পাকা দিছেন, সিত্তুমি আতি জানাহিন, 600 নূরের পাকা একসাথে ছেড়ে ঠাং দিলাম। লক্ষ্য করে দেখি ইব্রাহিমের ছুরিও যায়, আমিও যাই, ছুরিও যায়, আমিও যাই। ইব্রাহিম আলাইহিস সালামের ছুরিটা ইসমাঈলের গলায় লাগবার আগে আমি মিনা বাজারে পৌঁছে যাই। ফিরে ফেলছে। পিতা পুত্র দুজন দাঁড়াইছে। আল্লাহ ডাক দিয়া বলেন, খলিল, আমি আল্লাহ খুশি, আমি খুশি হয়ে গেছি। আপনি এবং আপনার এই সন্তানের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আপনি এই মুহূর্তে যা চাইবেন আমি তাই দিব। আপনি যা চাইবেন আমি তাই দিব। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে দোয়া করলেন, আল্লাহ আপনি যা দিবেন বলছেন, আমি যা চাইব তাই দিবেন। এমন একটা বস্তু চাইব যেটা একটাই আপনার কাছে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ আমার এই ইসমাঈলের বংশের মধ্যে, ইসমাঈলের বংশ আপনি মুহাম্মদ দিবেন। ইসমাঈলের বংশধারার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনি দিবেন, যিনি শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হবেন, উনাকে তার বংশে দিবেন। আর 2 নাম্বার চাওয়া হলো এমন একটা ঘর বানানোর অনুমতি দাও যেন আমার ইসমাঈলের বংশধররা তোমার গোলামি করবার পারে। আল্লাহ হুকুম দিলেন, জিবরাইল ফাউন্ডেশন দেওয়া আছে, তুমি মাটি সরায়া দাও, ইট গাঁথনি দিয়া দাও। গাঁথনি শুরু হয়ে গেল। 2 জন মিস্ত্রি, একজন মিস্ত্রি ইট গাঁথেন আর একজন পাথর সংগ্রহ করেন যুগালু। একজনের নাম ইব্রাহিম খলিলুল্লাহ আর একজন ইসমাঈল যবিহুল্লাহ। এতটুকুন প্রস্থ হবে, দৈর্ঘ্য হবে। এই নকশাটা যখন দেখানো হলো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ নকশা তো অনেক উঁচা, আমি তো এখন লাগাল পাই না। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে পাথর এনে দিলেন। আপনি পাথরের মধ্যে পা দেন, মনে মনে যা বলবেন পাথর আপনারে সেই জায়গায় নিয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবেন উঁচাতে উঠা দরকার। এই পাথরটা উনাকে নিয়ে উঁচায় উঠেন, ইট গাঁথেন। ডাইনে যাওয়া দরকার, পাথর উনাকে নিয়ে ডাইনে যায়। বামে যাওয়া দরকার, বামে যায়। এই হলো মুসলমানদের ইতিহাস। মুসলমানদের ইতিহাস আল্লাহর রহমতের ইতিহাস। মুসলমানদের ইতিহাস আল্লাহর সাহায্যের ইতিহাস। গাতা হয়ে গেল, খানায়ে কাবা কমপ্লিট। আল্লাহ বলেন, এই পাথর আর জান্নাতে আনতে হবে না, কিয়ামত পর্যন্ত মানুষ যেন এই স্মৃতি দেখতে পারে। এখনো যারা খানায়ে কাবায় হজ উমরা করতে যান, দেখেছেন তোয়াফ যেই জায়গায় করা হয়, মাতাফের এক কোনায় এক পাশেই কাচের বেষ্টনী দিয়ে রাখা আছে ইব্রাহিম আলাইহিস সালামের সেই পায়ের চাপের পাথর এখনো সংরক্ষিত আছে। আছে না নাই? আব্দুল মুত্তালিব বলেন, আব্রাহাকে বুঝাও। এখানে একটা কথা মনে রাখার মতো,
ইব্রাহিম আলাইহিস সালাম চাইছিলেন কয়টা বস্তু? দুইটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর খানায়ে কাবা। কাবাগর হয়ে গেছে আগেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসতেছেন মার গর্বে। দুনিয়াতে আসতে আর কয়দিন বাকি? আর একটু জোরে কন। অনেকে একটু ঘুম ঘুম ভাব আসতেছে, বোঝা যায়। জোরে বলেন, কয়দিন বাকি? 49 দিন বাকি। মা আমিনার গর্বে আছে। মা আমিনা মক্কায় অবস্থান করে। আপনার আমার পয়গম্বর, আমাদের নবী মার গর্বে আসার পরেই এমন কিছু চিত্র, এমন কিছু দৃশ্য মক্কাবাসী দেখেছে, যেই দৃশ্য দেখার কারণে মা আমিনার প্রতি ভক্তি শ্রদ্ধা অনেক বেড়ে গেছে। কেমন? জমজম কুয়া থেকে যখন মহিলারা বিকাল বেলায় পানি উঠাইতেন, লম্বা রশিফ লাগাইয়া বালতি ফেলতে হতো, কিন্তু মা আমিনা যখন পানি আনতে যাইতেন, নিচের পানি উপরে উঠে যেত। মহিলারা বলতেন, আমিনা বোন একটু দাঁড়া, তুমি দাঁড়ায় থাকলে পানি উপরে থাকে, আমরা আরামে নিতে পারি। মক্কার ঘরে ঘরে এই খবর পৌঁছে গেছে। মা আমিনার প্রতি শ্রদ্ধা ভক্তি বেড়ে গেছে। আব্দুল মুত্তালিব কোন দোয়া করতে চাইলে মা আমিনাকে পাশে দাঁড় করিয়ে রাখতেন, যে তার উসিলায় দোয়া কবুল হয়েছে। আব্দুল মুত্তালিব কিছু মুরব্বী সাথে নিয়ে মাগমাস নামক জায়গায় গেলেন, আব্রাহাকে বুঝাইলেন। আমি আগেই বলছি, লোভে মানুষ কি হয়? অন্ধ হয়। লোভে মানুষ অন্ধ হয়, বিবেক মারা যায়। তাকে বুঝানো হলো, তার একটাই কথা, আমি আমার কাজ সম্পন্ন করব, আমি আমার টার্গেট কমপ্লিট করব। আপনি যতই বুঝান, যদি আপনার বাহিনী নিয়ে আপনি নীরব থাকেন, বাঁচবেন, আর না হয় আগে আপনাদেরকে মারবো, এরপর কাবা ভাঙব। আব্দুল মুত্তালিব শুধু একটা কথাই বললেন, আব্রাহা, এই ঘরটা কিন্তু আমার ঘর না, আমার ঘর না, আমি এই ঘরের গোলাম। এই ঘরের মালিক আল্লাহ। আমরা যেই 2-2.5 হাজার মানুষ এইখানে কাবার আশপাশে বসবাস করি, আমরা সবাই কাবা ঘরের গোলাম, কাবার মেহমানদের গোলাম, হাজিদের সেবা করি। এই ঘরের মালিক যিনি হেফাজত করবেন তিনি। আমরা তোমার মোকাবেলায় যাব না, কারণ আমাদের নারী শিশু সহ যদি আমরা আগে সব শেষ হয়ে যাই, কে করবে এই কাবা ঘরের গোলাম? আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবেন, সাবধানে সামনে কদম বাড়াইবা। আব্দুল মুত্তালিব এই কথা বলে চলে আসছেন। খানায়ে কাবায় এসেই তিনি ডাক দিলেন, আমার মা আমিনারে নিয়ে আসো। খানায়ে কাবা, কাবাগরের চৌকাট মুলতাজেম বলা হয়। এই চৌকাটের মধ্যে ধরে যদি কেউ দোয়া করেন, দোয়া কবুল হয়ে যায়। হাজরে আসওয়াদের মধ্যে ধরে যদি কেউ দোয়া করেন, দোয়া কবুল হয়ে যায়। মাকাম ইব্রাহিমে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। হাতিমে কাবাতে দাঁড়ায় দোয়া কবুল হয়ে যায়। খানায়ে কাবার ছাদের পানি পড়ে একটা জায়গা, যেই জায়গাটায় পড়ে এই জায়গাটার নাম মিজাবে রহমত। ওই মিজাবে রহমতে দাঁড়ায় কোনো কাফেরে দোয়া করলেও দোয়া কবুল হইয়া যায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবা, আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন। মা আমিনাকে ডাকা হয়েছে। কেমন আছেন? কাবাগর হেফাজত করবেন কে? আল্লাহ। এই ইতিহাস আমাদেরকে আল্লাহ কোরআনে নাজিল করে কেন শুনাইলেন? যে কেউ যদি তোমরা দেখো যে ইসলামের একটা সাইড ক্ষতি করছে একটা জাতি, ইসলামের একটা বিধান নাড়াছাড়া করছে কোনো জাতি, তোমরা যারা আছো তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা চেষ্টা করো, সাধ্যের বাইরে নয়। কারণ তোমরা সাধ্যের বাহিরে চেষ্টা করতে গিয়ে তোমরাই যদি ধ্বংস হয়ে যাও, এই বিধান পরে রক্ষা করবে কে?
এই বিধান পালন করবে কে? বিধান যার রক্ষা করবেন তিনি। যুগে যুগে ইসলামকে কুলসিত করার জন্য, ইসলামকে ক্ষতি করার জন্য যুগে যুগে জালিম এসেছে, আরো আসবে, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর দ্বীন আল্লাহ হেফাজত করবেন, এটা আল্লাহর ঘোষণা আছে। তাম পৃথিবীতে তৌরাত, ইনজিল, জবুর ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলোর হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই, কিন্তু কোরআন নাজিল করেছেন যিনি, হেফাজত করবেন তিনি। এই জিম্মাদারি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছেন। আল্লাহ কোরআন নাজিল করেছেন, হেফাজত করবেন, এই অঙ্গীকার কার? নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি, আর ইহার হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি। যারা এই হেফাজতের কাজে থাকবে তারা আমার দলের। কোরআন হেফাজতের কাজে তারা থাকবে আজীবন, তারা আমার দলের। আর যারা কোরআনের ক্ষতি করবার চাও, শুনিয়া রাখো, আমি আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিলাম। দুনিয়ার কারোর কোনো ক্ষমতা নাই, আয়াত তো দূরের কথা, একটা হরফ ধ্বংস করবা, কোন হরফ ধ্বংস করার ক্ষমতাও কারোর নেই। যুগে যুগেই আল্লাহ প্রমাণ করেছে। আব্রাহা তার বাহিনী নিয়ে অগ্রসর হচ্ছে। আব্দুল মুত্তালিব মুলতাজেমের মধ্যে ধরলেন, মা আমিনাকে সাথে রাখলেন। মা দাঁড়াও, তুমি পাশে থাকলে হয়তো আল্লাহ দোয়া কবুল করবে। এই 2-2.5 হাজার মানুষ, নারী শিশু নিয়ে আমি মোকাবেলা করলে আল্লাহর ঘর হেফাজতের জিম্মাদারি আল্লাহর উপর ছাড়লাম। আল্লাহর ঘর যদি আল্লাহ হেফাজত করেন, আমরা এর ঘরের খেদমত করব। আর যদি আমাদের কমতির কারণে আল্লাহ এই নিয়ামত চিনায় নিয়ে যান, তাহলে আমরা মরেও লাভ নাই। আল্লাহর ঘর হেফাজত করবেন আল্লাহ। এই যে মা আমিনাকে পাশে রেখে দোয়া করতেছেন, মা আমিনার গর্বে কমপ্লিট বডি নিয়ে কমপ্লিট অবস্থায় আছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা আমিনার গর্বে আছে। দুইটা বস্তুই চাইছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করা হলো। দোয়া করে আব্দুল মুত্তালিব ঘোষণা দিলেন, যার যার অবস্থানে হেফাজতে চলে যাও। কেউ পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন, কেউ যার যার অবস্থানে আশ্রয় নিলেন। আব্দুল মুত্তালিব মা আমিনাকে নিয়ে উঁচা একটা পাহাড়ের টিলায় একটা গুহা থেকে সরাসরি কাবা ঘরের দৃশ্যটা দেখতেছেন। এই অবস্থায় আব্রাহা বাহিনী যখন সামনের দিকে অগ্রসর হলো, খানায় কাবার কাছাকাছি আইসাই হানাতা ওই মাহমুদ নামক হাতিটার সামনে দাঁড়ায় আছে। কাবা প্রেমিক হানাতা মাহমুদ নামক হাতিটাকে উদ্দেশ্য করে, মাহমুদ রে, ওই যে দেখ কালো ঘরটা দেখা যায়, ওই ঘরটা তোর মালিকে ভাঙতে আসছে। ওই ঘরটা এমন একজন মালিকের, এমন একজন প্রভুর ঘর, এটা আল্লাহর ঘর। তোরে আর আমারে বানাইছেন যিনি, এই ঘরের মালিক তিনি। মাহমুদ নামক হাতিটা, আমি আগেই বলছি, এটা মানুষের কথা বুঝে। যেই মাত্র এই হাতির কানে কথাটা চলে গেছে, এটা আল্লাহর ঘর। এখন আর মাহমুদ নামক হাতি তো সামনে কদম বাড়ায় না। আব্রাহা হাতির উপরে সওয়ার হয়ে নির্যাতন করছে, কিন্তু হাতি সামনের দিকে যায় না, অন্যদিকে যায়, ডানে বামে যায়, পিছনে যায়, কিন্তু আল্লাহর ঘরের দিকে যায় না। ইতিহাস থেকে সাক্ষী, প্রাণীঠায় আল্লাহর ঘর ছিঁড়েছে, কিন্তু এর উপর সওয়ার হওয়া দেখতে মানুষের মতো দেখা যায়, কিন্তু এই মানুষটাই আল্লাহর ঘরের কদর বুঝলো না। প্রাণীঠায় বুঝেছে, আব্রাহায় বুঝলো না। এই জন্য সম্মান দিয়ে এই প্রাণীর নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করলেন, আর ওই জালিমকে নিস্তেনাবুদ করে ধ্বংস করে দিলেন। ইতিহাস আমাদের সামনে। হাতি সামনের দিকে যায় না। আব্রাহা হুকুম দিল, বড় বড় 8টা হাতির গলায় শিকল লাগাও।
8টা ফিলারের মধ্যে শিকল বাঁধো, এক টান দিয়ে জমিনে ফেলায়া দিবা আল্লাহর। আব্দুল মুত্তালিব মা আমিনাকে ওই টিলার মধ্যে নিয়ে দৃশ্য দেখতেছেন আর আফসোস করে চোখের পানি ছাড়তেছেন। আল্লাহ, তোমার ঘরের হেফাজত তুমি করো গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তেই একটা বাহিনী পাঠায়া দিলেন। যুগে যুগে সেই ইতিহাস বড় বড় শক্তিধর বাহিনীকে আল্লাহ আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট দল দিয়া ধ্বংস করে দেন, ছোট দল দিয়া ধ্বংস করেন। এই ইতিহাস বাস্তবে যেমন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাখছেন। এই কোরআনের ঘটনা শুনে আমরা অনেকেই হয়তো মনে মনে ভাবতাম এটা কিভাবে সম্ভব। আল্লাহ ছাত্র সমাজ দিয়া দৃশ্য দেখায়া প্রমাণ করেন আল্লাহ যদি চান তাহলে অসম্ভব কিছুই না। আল্লাহ যদি চান অসম্ভব কিছুই নেই। এই পৃথিবীর জমিনে এটা বিশাল এক নজির হয়ে থাকবে, যুগ যুগ ধরে ইতিহাস হয়ে থাকবে। তোমার শক্তি যতই হোক, আল্লাহ যদি পতন চান একটা ছোট্ট দল দিয়ে তোমাকে ধ্বংস করে দেবে। আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ পাক বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ও পয়গম্বর, ইসলামের বিরুদ্ধে একটা দল, শক্তিশালী দল দেখে আপনি চিন্তিত হবেন না। কারণ আল্লাহ যদি সহায় হন দুর্বলদেরও বিজয় হয়। আল্লাহ যদি সহায় হন দুর্বলদেরও বিজয় হন। আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে তাদের চক্রান্ত নস্যাৎ করেছেন? কি আচরণ আপনার রব করেছেন? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, সমুদ্রের দিক থেকে, আরব সাগরের দিক থেকে যাকে যাকে একটা পাখি বাহিনী আল্লাহ পাঠায়া দিলেন। এই পাখিরা এমন ভাবে আসতেছে, সোলজার বাহিনী, সেনা বাহিনীর মতো একটা পাখি আর একটা পাখির সামনে যায় না, একদম সারিবদ্ধভাবে। এত সুন্দর একটা সিনারি তাদের চোখের সামনে ভেসে উঠল। পুরাখানে কাবার চত্বর ঘিরে ফেলছে পাখি বাহিনী। আব্রাহা বাহিনীর ভিতরে আতঙ্ক তৈরি হয়ে গেছে। মানুষের অন্তরের স্রষ্টাকে, এই অন্তরকে ভীত করে দিতে পারেন আল্লাহ। এই অন্তরকে ভীত করে দিলেন, কাঁপা শুরু হয়ে গেছে এদের ভিতর। এইরকম বাহিনী তো আমরা কখনো দেখি নাই। এই বিশাল এক পাখি বাহিনী মহান আল্লাহর পক্ষ থেকে এই বাহিনীকে পাঠানো হলো। এক একটা পাখির 3টা করে পাথর, এই এক একটা পাখির কাছে 3টা পাথর, 2 পা দিয়ে আঁকড়ে ধরে রেখেছিল 2টা, ঠোঁটের মধ্যে ছিল 1টা। এই 3টা পাথর এক একটা পাখির কাছে আছে। বিশাল কাবা চত্বর যখন ছেয়ে গেল, অন্ধকার, সূর্যের আলো জমিনে পড়ে না, এমন ভাবে পাখিগুলো যখন ছেয়ে গেছে, মানুষ আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটাছুটি শুরু করলো। আর পাখিরা যখন এই ছোট ছোট পাথরগুলো ছাড়া শুরু করছে, পাথরের নমুনা ঐতিহাসিকগণ বর্ণনা করেন মুসুরের ডালের চাইতে একটু বড় আর বাদামের চাইতে একটু ছোট, 3 কোণা বিশিষ্ট, কঙ্কর বিশিষ্ট। পুরা ইট টুকরা টুকরা করলে, ভাঙলে যেমন ধার হয়ে যায়, এই পাথরের আকৃতি ছিল এমন। এই পাথরের মধ্যে আল্লাহ বিশাল শক্তি প্রয়োগ করেছেন, বিশাল শক্তি দান করেছেন। এই পাথরের অবস্থাটা কেমন ছিল, কেমন খেলা শুরু হয়ে গেল। ওই পাথরটা যেখানেই পড়ে, মানুষটার শরীরে যখন পড়ে, সাথে সাথে ভিতরে 2টা পাথর আর থেমে থাকে না, দ্রুত গতিতে দৌড় শুরু করত। রগ, হাড়, নারী বুড়ি সব ছিদ্র করে কারোর পায়খানার রাস্তা দিয়া, কারোর পায়ের তলা দিয়ে বাহির হয়ে যেত। এই পাথরটা আবার জালিমদের ভিতরে থাকতো না। হাতির উপরে পড়ে হাতি শেষ, ঘোড়ার উপরে পড়ে ঘোড়া শেষ, মানুষের উপরে পড়ছে মানুষ শেষ। আব্রাহা অক্ষত অবস্থায় আছে। আব্রাহা কিছু মাত্র আসর পাইছে, সেখানে মরে নাই।
আব্রিগাল সাথে সাথে জায়গায় শেষ, বড় বড় জালিম বাহিনী সব শেষ হয়ে গেল সেখানে। আব্রাহাকে এই জায়গায় আল্লাহ মারেন নাই, আল্লাহ পাথরকে হুকুম দিছেন ওর ভিতরে ডুববা না, বাহির দিয়ে শুধু একটু একটু ছিদ্র করে ছেড়ে দাও, কারণ 1 মিনিটের মধ্যে তার মৃত্যুটা হবে না। যার জুলুম যত বড় হয় তার সাজাটাও তত বড় হয়। 1 মিনিটের ভিতরে তার মৃত্যুটা হবে এমন না, তার মান ইজ্জত সম্মান গৌরব সবকিছু নস্যাৎ হবে। এই মুহূর্তে যদি সে মারা যায়, পৃথিবীবাসী তার চিত্র দেখতে পারবে না। আল্লাহর হিকমত ভিন্ন। আপনি আমার মনের যে অবস্থা, আমরা চাইতাম সর্বপ্রথম আগে তারে মারা হোক, কিন্তু আল্লাহর হিকমত প্রথমেই তাকে মারা হবে না, প্রথম মারা হয়েছে গাদ্দার আব্রিহালকে। সে পদের লোভে অপশক্তি অন্যায় শক্তির সাথে হাত মিলিয়েছে, সে শেষ। আব্রাহা লেজ গুটিয়ে তার বাহিনী নিয়ে সেখান থেকে যখন ফেরত আসে, যে সমস্ত এলাকা অতিক্রম করেছিল, মানুষদেরকে মেরেছিল, কাঁদিয়েছিল, তারা যখন দেখলো লেজ গুঠানো শেয়ালের মতো তারা আসছে, আল্লাহর প্রতি কাবার প্রতি যেই আস্থা বিশ্বাস মানুষের ছিল, কমেছে না আরো বেড়েছে? আল্লাহর ঘর হেফাজত করেছেন আল্লাহ, আল্লাহর ঘর হেফাজতকারী আল্লাহ, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আরো বেড়ে গেছে। আব্রাহা ফেরত গেল তার রাজমহলে, ইয়ামেনে গেল। 1 সপ্তাহের মধ্যে তার বডির হালত হয়েছে, যেই আসর পেয়েছিল পাথরের আগা, ওই সমস্ত জায়গাগুলোতে বিভিন্ন হাকিম কবিরাজরা বিভিন্ন উন্নত মানের ঔষধ ব্যবহার করে, কোনো ঔষধে কাজ হয় না, কারণ ঔষধের কাজ হয় কার কথায়? আরো জবান খুলে বলেন কার কথায়? আল্লাহ জালিমকে শাস্তি দিবেন। আক্রান্ত জায়গাগুলো গা হয়ে পুজ পড়া শুরু হয়েছে, পুজ পড়া শুরু হয়েছে, পুজের মধ্যে দুর্গন্ধ কিরা হয়ে যাচ্ছে। প্রাসাদ থেকে আইন করা হলো, একজন মানুষের অসুস্থতার কারণে সারা মহলবাসী, সারা পরিষদ আমরা কষ্টে থাকতে পারি না, তাকে দূরে কোথাও অবস্থান করানো হোক। পরিত্যক্ত একটা জায়গায় একটা ঘরে রাখা আছে, যেই কর্মচারীদেরকে নিয়োগ দেওয়া আছে টাকা দিয়া। কর্মচারীরা বলে প্রয়োজনে না খেয়ে থাকবো, তবু এই দুর্গন্ধযুক্ত মানুষটার কাছে যাব না। এক তো সে আল্লাহর গজবপ্রাপ্ত, দ্বিতীয় তার কাছেই যাওয়া যায়। অবশেষে তার অবস্থাটা হলো, ঐতিহাসিকগণ বলেন এই জালিমের মৃত্যু হয়েছে কুকুর সিগালের খাবার হওয়ার মাধ্যমে। আল্লাহ পাক এদেরকে কিভাবে নেস্তানাবুদ করে। ইতিহাস থেকে আমরা শিক্ষা হাসিল করি, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ পাক আমাদেরকে যেন সহিহ পথে চলার তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। সত্য আর মিথ্যা কখনো এক হয় না। ইদানিং বর্তমান সময়ে আমরা যা দেখি, আল্লাহ পাক এক দলের পতন ঘটিয়েছে, আর অন্যরা একটু শান্তি পেয়েছে। তো এই শান্তিটা পাওয়ার পরে কেউ যদি আবার সেই তাদের মতো চরিত্র ধারণ করে, রূপ ধারণ করে, তাহলে আর তারা আর আপনাদের মধ্যে বেশ কম রইল কই। আমি সাধারণ মানুষ, আলেম সমাজের একজন মানুষ, সাধারণ জনগণ হিসেবে এই বার্তা দিতে চাই, ইতিহাস থেকে শিক্ষা নেন, আর না হয় সেই ধ্বংসস্তূপে পরিণত হওয়ার জন্য আপনিও তৈরি হন। এদেশের মানুষ আর কোনো চরিত্রহীন, আর কোনো রাক্ষস, এইরকম দুর্নীতিবাজ কোন মানুষকে আমরা আমাদের নেতৃত্বে আর দেখতে চাই না। সব সময় খুব কেয়ারফুল থাকবেন, সাহস নিয়ে থাকবেন, আল্লাহ সাহায্য আপনার পিছনেই রাখবেন ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সুযোগ পেয়েই লুটপাট, সুযোগ পেয়েই মানুষের জানমালের উপরে আক্রমণ। আপনি কেমন মানুষ? রাজনীতি করবেন, সমাজের নেতৃত্ব দিবেন, নীতি আদর্শটা এমন ভাবে রাখা চাই, আমার পদ না থাকলেই যদি আমার গা ঢাকা দিতে হয়, পদ না থাকলেই যদি আমার এলাকা চাটতে হয়, পদ না থাকলেই যদি দেশ চাটতে হয়, তাহলে বুঝতে হবে আমি চরিত্রবান ছিলাম না, নীতিবান ছিলাম না, মানুষের উপরে জুলুম করেছি,
সেই জুলুমের কারণে আজকে আমার জায়গা সম্মান ছাড়তে হয়েছে, সব কিছুই আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এমন ভাবে আমরা চলবো, এমন ভাবে থাকতে চাই। যুগ পরিবর্তন হয়, দল পরিবর্তন হয়, এটা স্বাভাবিক, গণতান্ত্রিক দেশ, কিন্তু আপনার সম্মান যেন সব জায়গায় সব অবস্থায় থাকে। আমরা এই বিষয়টা খুব খেয়াল রাখবো। হাতে গোনা কিছু মানুষ একটা সমাজকে, এলাকাকে অস্থিতিশীল করে রাখতে চায়। আমরা সংঘবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে এদের প্রতিরোধ করে, এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে সহি পথে চলার তৌফিক দান করেন, বলুন আমিন। আর হুজুরে বলেন আমিন। আপনাদের পছন্দের মানুষ, আপনাদের পছন্দের মানুষ হাজির হয়ে গেছেন। আমারও পছন্দের মানুষ, চেয়ারম্যান হিসেবে না, মানুষ হিসেবে আমি ওনার মহব্বত করি। আর আপনাদের বোঝা যাইতেছে ছুটি হয়ে গেছে, বক্তা তো আরো রয়ে গেছেন। হযরতুল আল্লাম হযরত মাওলানা আজিজুল ইসলাম আজিজি, মুফতি আজিজুল ইসলাম আজিজি সাহেব আপনাদেরকে মনোমুগ্ধকর আলোচনা শোনাবেন। আপনারা ধৈর্যের সাথে বসেন, আলোচনা শেষ করে আখিরি মুনাজাত করে বিদায় হবেন ইনশাআল্লাহ। কিছু মানুষ উঠতেছেন হয়তো।